পর্বে কেপ ভার্দের মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা। মেসিদের খেলা দেখতে হার্ড রক স্টেডিয়ামে দর্শকদের উপচে পড়া ভিড়। আলবিসেলেস্তেদের ম্যাচ নিয়ে উন্মাদনা বাংলাদেশেও। এই মুহূর্তে মায়ামিতে আছেন সহকর্মী সাজিদ মুস্তাহিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন জিহাদ আল হাসান ও স্বপন আহমেদ, রাজশাহীতে সাইফুর রহমান রকি, বরিশালে অপূর্ব অপু এবং চট্টগ্রামে পার্থপ্রতিম বিশ্বাস। বিস্তারিত জানাতে সরাসরি শুরুতেই যাচ্ছে সাজিদের কাছে। সাজিদ, কিছুক্ষণ আগে আমরা ঠিক পেছনে দেখতে পাচ্ছেন মায়ামি স্টেডিয়াম, এবং মায়ামি স্টেডিয়ামে কিন্তু আর্জেন্টিনা কেপ ভার্দে ম্যাচ এর মধ্যে মাঠে গড়িয়েছে। প্রায় বেশ দূরে স্টেডিয়ামটি, কিন্তু আর্জেন্টিনা সমর্থকদের গর্জন কিন্তু আমি ঠিক এখান থেকে শুনতে পাচ্ছি। এই ম্যাচে পরিষ্কার ফেভারিট হিসেবে মাঠে নেমেছে আর্জেন্টিনা ফুটবল দল। তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, গ্রুপ পর্বে তারা শতভাগ ম্যাচে জয় পেয়েছে। ডেফিনেটলি কেপ ভার্দের বিপক্ষে তাদের ম্যাচটা খুব একটা কঠিন হওয়ার কথা না, প্রথমবারের মতো তারা বিশ্বকাপ খেলতে এসেছে। কিন্তু দলটা কেপ ভার্দে, তারা গ্রুপ পর্বে উরুগুয়ে, সৌদি আরব এবং স্পেনের মতো তিনটি দলকে আসলে যারা বিশ্বকাপে আগে খেলেছে, এবং স্পেন সাবেক চ্যাম্পিয়ন, উরুগুয়ে দুইবারের চ্যাম্পিয়ন, তাদেরকে রুখে দিয়ে তারা জায়গা করেছে, যে কারণে কিন্তু তাদের মোটেও হালকাভাবে নিচ্ছে না। এই ম্যাচে কিন্তু দুই দলই বেশ কিছু পরিবর্তন এনেছে একাদশে। আমরা জানি আর্জেন্টিনা সবশেষ জর্ডানের বিপক্ষে ম্যাচে তাদের বেশ কয়েকজন খেলোয়াড়কে রেস্টে রেখেছিল। 9 জন খেলোয়াড়কে আসলে তারা সেই ম্যাচটিতে লিওনেল স্কালোনি বিশ্রামে রাখেন, এবং এরপর আজকের ম্যাচে কিন্তু অস্ট্রিয়ার বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নেমেছিল, যেটা আমি আরো 2-3 দিন আগে এই মায়ামিতে যেদিন আর্জেন্টিনা দল আসে সেদিনই বলেছিলাম, একটা সূত্রের মাধ্যমে খবর পেয়ে, যে কোন একাদশকে মাঠে নামাতে পারেন লিওনেল স্কালোনি, ঠিক সেই একাদশটি কিন্তু মাঠে নেমেছে আর্জেন্টিনা ফুটবল দল। এবং কেপ ভার্দেও প্রায় 6টি পরিবর্তন এনে আজকে দল মাঠে নামিয়েছে। একজনের কথা বলতেই হয়, তিনি লিওনেল স্কালোনি। লিওনেল স্কালোনি কিন্তু তার আর্জেন্টিনার কোচ হিসেবে 100তম ম্যাচে দায়িত্ব পালন করছেন। নিঃসন্দেহে মাইল ফলকের এক ম্যাচ, তিনি চাইবেন এই মাইল ফলকটা জয় দিয়ে স্মরণীয় করে রাখতে। এবার একটু বলতে চাই মায়ামির আবহাওয়া নিয়ে। আমার ঠিক পেছনে আকাশ দেখা যাচ্ছে, ঘন কালো মেঘ করেছে, এদিকের আকাশেও একই অবস্থা। আধা ঘন্টা আগেও কিন্তু প্রচন্ড রোদের তাপ ছিল, আমরা আসলে এখানে টিকতে পারছিলাম না রোদের মধ্যে, রোদের তাপের জন্য। তবে একটা পূর্বাভাস ছিল যে ম্যাচ শুরু হওয়ার পর বৃষ্টিপাত হতে পারে, বজ্রসহ বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে এই ম্যাচ চলাকালীন। যদি ম্যাচ চলাকালীন স্টেডিয়ামের রেডিয়াসের 13 মাইলের মধ্যে যদি কোনো আসলে বৃষ্টিপাত হয়, তবে কিন্তু সেই ম্যাচ আসলে বন্ধ হয়ে যাবে, ম্যাচ বন্ধ করে দেওয়া হবে। যতক্ষণ পর্যন্ত না আবার বজ্রপাত বন্ধ হয়, ততক্ষণ পর্যন্ত ম্যাচ বন্ধ থাকবে। মিনিমাম 30 মিনিটের জন্য কিন্তু আসলেও ম্যাচ বন্ধ থাকবে বলে আমরা জানতে পেরেছি। একটু আগে, কিছুক্ষণ আগে স্টেডিয়ামের দর্শকদের গর্জন শুনতে পেলাম। নিশ্চিতভাবে হয়তো বা বলটা লিওনেল মেসির পায়ে ছিল, অথবা কোন একটা আক্রমণে গিয়েছিল আর্জেন্টিনা দল। ম্যাচের ঠিক আগে কিন্তু আমি দেখেছিলাম যে গ্যাব্রিয়েল বাতিস্তুতা কথা বলছিলেন। তিনি কিন্তু বলেছেন আর্জেন্টিনা দলকে ধৈর্য ধরে খেলতে, কারণ এই ওয়ার্ল্ড কাপে সবচেয়ে কম গোল যারা হজম করেছে গ্রুপ পর্বে, তাদের মধ্যে একটি দল কিন্তু এই কেপ ভার্দে। তারা অন্য দলগুলোর মতো তাদের ডিফেন্সে নেই বড় কোনো তারকা, তাদের গোলরক্ষকও কোনো তারকা ছিলেন না। যদিও স্পেনের বিপক্ষে এক ম্যাচ খেলে তিনি রাতারাতি তারকা বনে গেছেন, তবে গ্যাব্রিয়েল বাতিস্তুতা তিনি একজন স্ট্রাইকার ছিলেন, বাতি গোল নামে যিনি আসলে পরিচিত বিশ্বব্যাপী তার সমর্থকদের মাঝে। সেই গ্যাব্রিয়েল বাতিস্তুতা বলেছেন আর্জেন্টিনার স্ট্রাইকার যারা আছেন আজকে ফ্রন্ট থ্রিতে খেলছেন, লিওনেল মেসি, লিসান্দ্রো মার্টিনেজ এবং থিয়াগো আলমাদা, তারা কিন্তু চাইবেন যে একটু ধৈর্য ধরে তারা এই গোলটা করতে। আরেকটা বিষয় জানাতে চাই, আজকে কিন্তু স্টেডিয়ামে অধিকাংশ সমর্থক যারা মায়ামির লোকাল, তারা কিন্তু আর্জেন্টিনাকে সমর্থন করছেন। আমরা অনেককে দেখেছি ইন্টার মায়ামির জার্সি পরে আসতে, কারণ লিওনেল মেসি এখানকার স্থানে। একই সঙ্গে বলতে চাই, এই মাঠে কিন্তু এখন অবস্থান করছেন ডেভিড বেকহাম, যিনি ইন্টার মায়ামি ক্লাবের মালিক। তো আমার কাছে আপাতত এই ছিল সবশেষ খবর। পরবর্তীতে আবারও জানিয়ে দেবো ম্যাচের সবশেষ আপডেট। এখন চলে যাব ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে, সেখানে আছেন সহকর্মী জিহাদ আল হাসান। তার কাছ থেকে আমরা জানবো এই মুহূর্তে সেখানকার সবশেষ অবস্থা। যুক্তরাষ্ট্র থেকে বিশ্বকাপের খবর সেটি জানাচ্ছেন, যে বিশ্বকাপের উন্মাদনা আমাদের দেশেও ছড়িয়ে পড়েছে। ঢাকার টিএসসিতে আর্জেন্টিনা ম্যাচের সেই খবর আমি জানাবো, এবং দর্শকরা যেভাবে আসলে আর্জেন্টিনা ম্যাচটি টিএসসিতে উপভোগ করছেন উচ্ছ্বাস এবং উন্মাদনা নিয়ে, দর্শকরা কিন্তু দারুণ ভাবে একটা এখানে অ্যাটমসফিয়ার তৈরি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে। আর্জেন্টিনা কেপ ভার্দে ম্যাচে কিন্তু আমরা জানি যে কেপ ভার্দে কিন্তু তুলনামূলকভাবে তারা কিন্তু ডিফেন্সিভ খেলে থাকেন। সো এই ম্যাচে ডিফেন্স যেভাবে করছেন, তারপর আর্জেন্টিনাও কিন্তু সেই সুযোগ তৈরি করছেন ডিফেন্স থেকে। ডিফেন্সে যখন সুযোগ তৈরি করছেন, এই টিএসসির প্রাঙ্গণের যে দর্শকরা রয়েছেন তারা কিন্তু গর্জন দিয়ে উঠছেন
করছেন বা উল্লাস করছেন এবং মেসি ডিপলরা যেভাবে আক্রমণ করছেন সেই আক্রমণের প্রেক্ষিতে কিন্তু দর্শকরা উল্লাস করছেন বা উদ্দীপনা যোগাচ্ছেন। যারা এই খেলা হচ্ছে যুক্তরাষ্ট্র, তারপরও কিন্তু হাজার হাজার কিলোমিটার দূরের সমর্থক, বাংলাদেশি সমর্থকরা তারাও কিন্তু যেভাবে সেলিব্রেশন করছেন বা উদযাপন করছেন ম্যাচের আবহ বা ম্যাচের আক্রমণ, সেখানে প্রতি আক্রমণ দেখেছি যে মেসি এবং ডিপলরা তারা কিন্তু সুযোগ তৈরি করছেন ক্রমে, সেই সুযোগে কিন্তু কেপ ভার্দেরা রুখে দিচ্ছেন। এমনটি আসলে হওয়ার কথা, যে পরিকল্পনা ছিল যে কেপ ভার্দে কিন্তু আমরা যেমনটা দেখেছি গ্রুপ পর্বের বা 3 ম্যাচটি কেপ ভার্দে কিন্তু বড় বড় যারা সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন, উরুগুয়ের মতো এবং যেই সৌদি আরবের কাছে গত বিশ্বকাপে আর্জেন্টিনা হেরেছিল, সেই সৌদি আরবের কিন্তু কেপ ভার্দে ড্র করেছে, রুখে দিয়েছে। এবং এই ড্রয়ের পরে কিন্তু আর্জেন্টিনা সমর্থকদের একটু বুক দুরু দুরু করতেই পারে, কারণ কেপ ভার্দে যেভাবে আসলে তারা ডিফেন্ড করেন বা প্রতিপক্ষকে রুখে দিচ্ছিলেন সব গ্রুপ পর্বের ম্যাচে, তো এই ম্যাচটিও একটু দ্রুত ভয় করছে। তবে আর্জেন্টিনার ফ্যানরা কিন্তু মোটেই আসলে, আমরা কথা বলেছি, আর্জেন্টিনার ফ্যানরা কিন্তু মোটে হতাশ হচ্ছে না বা আশা হারাচ্ছে না। তারা দারুণভাবে কিন্তু দারুণভাবে যেভাবে উদ্দীপনা করছেন এবং তারা কিন্তু আত্মবিশ্বাসী যে এই ম্যাচটি জিতে রাউন্ড অফ 16 নিশ্চিত করবেন। রাউন্ড অফ 32 তারা কোনোভাবে বা পা ফসকানো বা যদি বলি যে অনেকে বলে যে পশা শামুকে পা কাটবে না আর্জেন্টিনায় বিশ্ব চ্যাম্পিয়ন যারা এসেছে এবার যুক্তরাষ্ট্রের উত্তর আমেরিকা বিশ্বকাপে যারা এসেছেন শিরোপা ডিফেন্ড করতে, সেই শিরোপা ডিফেন্ড করে কিন্তু তারা এবার চ্যাম্পিয়ন হবার বা শিরোপা ধরে রাখবেন। এমনকি লিওনেল, এই ম্যাচের কথা যদি বলি যে এই ম্যাচটি লিওনেল মেসির হোম গ্রাউন্ড ইন্টার মিয়ামিতে খেলে থাকেন লিওনেল মেসি এবং ডিপল, সেই মিয়ামি হার্ড রক স্টেডিয়ামে কিন্তু নেমেছেন এবং সেই আত্মবিশ্বাসটা বেশি আছে। আরেকটু কথা যদি বলি, লিওনেল স্কালোনি, যার কথা না বললে নয়, আর্জেন্টিনা দলের যে কোচ, সেই কোচ কিন্তু এই ম্যাচ দিয়ে 100তম ম্যাচে মাঠে নেমেছেন। তো এই যে রেকর্ডময় ম্যাচ, সেই ম্যাচটা লিওনেল মেসিরাও কিন্তু চাইবেন যে তাকে যেভাবেই হোক এই গুরুত্ব স্মরণীয় করে রাখতে, একটা জয় উপহার দিয়ে এবং বিশ্বকাপ তারা যেভাবে শুরু করেছেন, 3টি ম্যাচ জিতেছেন, সেই জয়ের ধারাবাহিকতা আর্জেন্টিনা ধরে রাখবে এবং তারা ফাইনালে পৌঁছাবে। সমর্থকরা বলছেন যে এই ম্যাচে আসলে হারানোর সম্ভাবনা খুবই কম বা অঘটন ঘটতে পারে যে কোনো বিশ্বকাপে, যেমন হতেই পারে, তবে অঘটন না ঘটার সম্ভাবনা সব থেকে বেশি বলছেন আর্জেন্টাইন সমর্থকরা। আমরা যেমনটা দেখেছি যে আকাশের অবস্থার কথা একটু বলি যে আকাশে কিন্তু মেঘলা আকাশ ম্যাচের শুরুর আগে। মহসিন হল মাঠ কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে। আমার সহকর্মী যদি আপনাদের দেখানোর চেষ্টা করে যে এই মুহূর্তে কত দর্শক আসলে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে মহসিন হলের মাঠ রয়েছে সেখানে উপস্থিত হয়েছে, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন প্রত্যেকের গায়েই কিন্তু আমরা জার্সি দেখতে পাচ্ছি, অর্থাৎ আর্জেন্টিনার চিরচারিত যে জার্সিটি আমরা দেখতে পাই সেটি এখানে রয়েছে। এবং এখানে কিন্তু শুধু যে এক বয়সী মানুষ তা কিন্তু নয়, বিভিন্ন বয়সী মানুষ আমরা দেখতে পাচ্ছি যে 5 বছর থেকে শুরু করে একদম 60 বছর পর্যন্ত যারা বয়োজ্যেষ্ঠ রয়েছেন তারাও কিন্তু এই মেসির জাদুকরী খেলা দেখার জন্য এখানে উপস্থিত হয়েছেন। এবং খেলা শুরু হওয়ার সাথে সাথেই যখনই আসলে জায়ান্ট স্ক্রিনে মেসিকে দেখানো হচ্ছে তখনই কিন্তু এখানকার যারা দর্শক রয়েছে তারা কিন্তু উল্লাসে ফেটে পড়ছেন এবং তারা প্রত্যাশা করছেন যে আজকের ম্যাচে তারা বড় একটি জয় পাবে এবং পরবর্তী যে পর্বটি রয়েছে সেখানে উত্তীর্ণ হবে। যেহেতু গত গ্রুপ পর্বে আসলে আর্জেন্টিনাকে হারাতে পারেনি, অর্থাৎ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবেই তারা এখন পর্যন্ত উঠে এসেছে এবং যে দলের সাথে আসলে খেলা হচ্ছে কেপ ভার্দে, তারাও কিন্তু এখন পর্যন্ত ড্র করেই আসলে এই পর্বে উত্তীর্ণ হয়েছে। অর্থাৎ আর্জেন্টিনা ফেভারিট থাকলেও প্রতিপক্ষকে কিন্তু এখানকার যারা দর্শক রয়েছে তারা কোনোভাবেই ছাড় দিচ্ছেন না, অর্থাৎ তারা বলছেন যে কোনোভাবেই আসলে তাদেরকে ছাড় দেওয়া হবে না, অর্থাৎ তারা বড় জয় নিয়ে মাঠ ছাড়বেন এমনটা এখানকার দর্শকরা প্রত্যাশা করছেন। আমরা দুই একজন দর্শকদের সাথে একটু কথা বলতে চাই, যদি এরকম দর্শক পাই আমরা, যেহেতু প্রত্যেক দর্শকই আসলে খেলার দিকে মনোযোগী বেশি হয়ে গেছেন। আরেকটি কথা বলতে হয়, একদম ঠিক 4টায় যখন খেলাটি শুরু হয়, যখন আসলে প্রথম দিক থেকেই এবং প্রতিপক্ষের ডিবক্সের মধ্যেই যখন বল নিয়ে যাওয়া হচ্ছে, প্রত্যেকবারই কিন্তু দর্শকরা উল্লাস করছেন এবং প্রত্যাশা করছেন যে এবারই হয়তো বা গোল হয়ে যাবে, কিন্তু সেটি এখনো পরিপূর্ণতায় রূপ আসেনি। তবে আশা করছেন যে খুব দ্রুতই গোল হবে এবং খুব দ্রুতই যে মেসির যে জাদুকরী কারিশমা সেটি দেখিয়ে হয়তো কেপ ভার্দেকে তারা জয় করবেন এমনটা প্রত্যাশা করছেন এই হাজী মহসিন হলের যে মাঠ সেখানকার দর্শকরা। এখন আমরা চলে যাব রাজশাহীতে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী রকি, তার কাছ থেকে রাজশাহীর ফুটবল প্রেমীদের গল্প আমরা শুনবো।
কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে সাধারণ মানুষের ঢল, বিশেষ করে আর্জেন্টাইন সমর্থকদের ঢল কিন্তু প্রচুর পরিমাণ দেখতে পেয়েছি আমরা। রাজশাহীর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন যে বড় পর্দা রয়েছে বিভিন্ন জায়গায় স্থাপন করা হয়েছে, পাশাপাশি সবচেয়ে বেশি যে ভিড় সেটি কিন্তু শহরের মধ্যে, সেটি হচ্ছে রাজশাহীর যে কেন্দ্রীয় শহীদ মিনার, সেই কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে যে বড় পর্দা লাগানো হয়েছে সেই বড় পর্দায় কিন্তু খেলার দেখার জন্য ভিড় করছেন সব আর্জেন্টাইন সমর্থকরা। আপনারা দেখছেন যে এখানে আসলে নারী পুরুষ উভয়ে কিন্তু খেলা দেখায় ব্যস্ত আছেন এবং সবাই কিন্তু তাকিয়ে আছেন যে আজকে আসলে আর্জেন্টিনা এবং কেপ ভার্দের যে ম্যাচ রয়েছে এই ম্যাচের মধ্যে আসলে কি হয়। বিশেষ করে এখানে আর্জেন্টাইন সমর্থকরাই বেশি এবং যখনই কেপ ভার্দের ডিবক্সের মধ্যে আর্জেন্টাইন ফুটবলাররা বল নিয়ে ঢুকছে তখনই কিন্তু তারা হই হুল্লোড় করছে, উল্লাস করছে এবং তারা চাচ্ছে যে দ্রুত যেন একটি গোল আসে এবং সেটি যেন মেসির পায়ে থেকে আসে, এমনটি আসলে সবাই প্রত্যাশা করছেন আর্জেন্টাইন সমর্থকরা। সকলেই আসলে কিন্তু তাকিয়ে আছে স্ক্রিনের দিকে কি হচ্ছে। যে কোনো সময় ম্যাচের যে ফলাফল সেটি যে কোনো মুহূর্তে পাল্টে যেতে পারে, যে কোনো মুহূর্তে যে কোনো দলই আসলে দুটো দলের যে কোনো কেউই গোল করতে পারে। সেই কারণে কিছুটা আসলে উদ্বেগ উৎকণ্ঠাও রয়েছে আর্জেন্টাইন সমর্থকদের ভেতরে। তবে তারা আশা করছেন যে এই ম্যাচটিতে আসলে তারা যেভাবে হোক শেষ পর্যন্ত জয় লাভ করবেন এবং তারা যেহেতু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, তারা এই জয়ের ধারাবাহিকতা অব্যাহত রেখে আগামীতেও আসলে তারা কিন্তু এই জয়ের ধারা অব্যাহত রাখবেন বলে তারা কিন্তু মনে করছেন। আর্জেন্টিনান ফ্যানদের সাথে এবং সমর্থকদের সাথে কথা বলেছি, তারা কিন্তু খুবই উচ্ছ্বসিত এবং তারা আশা করছেন এই ম্যাচটিতে যেভাবে হোক আসলে আর্জেন্টিনা জয়ের দ্বার প্রান্তে চলে যাবে। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ। এখন আমরা চলে যাচ্ছি বরিশালের সহকর্মী অপুর কাছে। দূরের সেই বিশ্বকাপ উন্মাদনা ছড়িয়ে পড়েছে বাংলাদেশের প্রত্যন্ত গ্রামে গঞ্জে, দেশ জুড়েই বিশ্বকাপ উন্মাদনায় ভাসছে। আছি এই মুহূর্তে আমি বরিশাল শহরের বেলস পার্ক ময়দানে। এখানে বরিশাল সিটি কর্পোরেশনের উদ্যোগে বড় পর্দায় বিশ্বকাপ খেলার আনুষ্ঠানিকতা দেখানো হচ্ছে, প্রদর্শন করা হচ্ছে। এখানে আজকের এই আর্জেন্টিনার খেলার উপলক্ষে দেখুন যে এই ভোর রাতে ঠিক আমরা দেখেছি যে খেলা 4টায় শুরু হয়ে গিয়েছে, কিন্তু তার অনেক আগে থেকে অর্থাৎ রাত 3টা সাড়ে 3টার পরপরই রাস্তায় মোড়ে আমরা দেখেছি যে মানুষের ভিড় লেগে রয়েছে এবং বিভিন্ন বয়সের মানুষ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা এখানে দেখছি যে মানুষ এই খেলা উপভোগ করছে। বেলস পার্কের এই মাঠে বড় পর্দায় সিটি কর্পোরেশনের উদ্যোগে যে খেলার আয়োজন করেছে, এখানে শিশু থেকে বৃদ্ধা নানান বয়সের মানুষ এই খেলা উপভোগ করছে। এই মাঠের বাইরেও আমরা দেখেছি যে বিএম কলেজ, বরিশাল বিশ্ববিদ্যালয়, হাতেম আলী কলেজ, সরকারি বরিশাল কলেজ সহ বিভিন্ন কলেজগুলোতে পাড়া মহল্লায় বড় পর্দায় এই খেলা প্রদর্শন করা হচ্ছে। কেউ ব্যক্তি উদ্যোগে, কেউ সম্মিলিতভাবে বন্ধু বান্ধব মিলে সবাই এই খেলা উপভোগ করছে এবং দেখুন যে কতটা উন্মাদ, কতটা হাসি খুশি, কতটা আনন্দ নিয়ে এই খেলা উপভোগ করছে এবং বিভিন্ন বয়সের মানুষ বেলস পার্কের এই মাঠে চোখ যতদূর যাচ্ছে ততদূরই দেখছে যে মানুষের ভিড় রয়েছে এবং এখানে যে পুরুষের পাশাপাশি নারীদের উপস্থিতিও কিন্তু চোখে পড়ার মতো। বিভিন্ন বয়সের নারীরাই কিন্তু খেলা এই উপভোগ করছে এবং আনন্দঘন পরিবেশে তারা চাইছে যে আজকের এই খেলায় আর্জেন্টিনা জিতুক। সেই আর্জেন্টিনা প্রেমীদের আমরা দেখছি যে আমরা বিভিন্ন বয়সের মানুষের সাথে কথা বলবো একটু। আপনারা দেখছি যে এই ভোর রাতে যে এসেছেন কেমন উপভোগ করছেন, কেমন লাগছে? ভালো লাগছে, আমাদের খুব ধন্যবাদ আমাদের সিটি মেয়রকে আমাদেরকে এই সুযোগ করে দেওয়ার জন্য। খুবই ভালো লাগছে, বাচ্চাদেরকে নিয়ে আসছি, ওরা খুব খুশি। এই যে নারীরা এত ভোরবেলাতে এই ভোর রাতে এসেছে, আসতে কোনো সমস্যা হয়েছে কিনা, খেলাটি কেমনভাবে উপভোগ করছেন, আপনারা কি প্রত্যাশা করছেন আজকের এই দিনটিতে? আজকের এই দিনটা অনেক আনন্দের সাথে উপভোগ করছি, খুব ভালো লাগছে। বাচ্চাদেরকে নিয়ে এসেছি, এরা রাতে ঘুমায়নি, সবাই জেগেছিল, এদের নিয়ে আসতে পারে অনেক ভালো লাগছে। কে জিতবে আজকের এই খেলায়? অবশ্যই আর্জেন্টিনা। কেন আর্জেন্টিনা, কেন জিতবে? আমরা সবাই আর্জেন্টিনার সাপোর্ট করি। দেখুন আমরা সবাই আর্জেন্টিনা, মানে তাদের সবার চোখে মুখে যে হাসির ঝিলিক রয়েছে, সবাই চাইছে যে আর্জেন্টিনা জিতুক এবং সেই আর্জেন্টিনার সমর্থকরা এখানে তাদের জার্সি পরে কিংবা এই যে পতাকা কিন্তু গায়ে জড়িয়ে তারা শুভাশিস জানাচ্ছে আর্জেন্টিনার সমর্থকরা। আমার কাছে বরিশাল থেকে এতটুকু খবর ছিল। আমরা যেতে চাই চট্টগ্রামে রয়েছে সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাস, পার্থর কাছ থেকে জানবো সেখানকার এই আজকের এই খেলার উন্মাদনা।
আমরা আছি নগরীর 2 নম্বর গেট এলাকায়। আর্জেন্টিনা ও কেপে ভার্দের খেলাকে কেন্দ্র করে কিন্তু আজকে এই নগরীর 2 নম্বর গেট এলাকায় পুরো জনসমুদ্রে পরিণত হয়েছে এবং আজকে এখানে যারা আর্জেন্টিনার সমর্থক রয়েছে তাদের সাথে একসাথে খেলা উপভোগ করছেন চট্টগ্রাম 10 আসনের সাংসদ সাইদাল নোমান। সেক্ষেত্রে আমরা দেখছি একসাথে কিন্তু এই সাংসদ থেকে শুরু করে সবাই কিন্তু দলীয় নেতাকর্মী থেকে শুরু করে এবং সমর্থক যারা রয়েছেন তারা সবাই মিলে কিন্তু একসাথে আজকে এই নগরীর 2 নম্বর গেট এলাকায় আর্জেন্টিনার খেলা উপভোগ করছেন, সেটি কিন্তু আমরা দেখছি। এবং অন্যদিকে শুধু এই নগরীর 2 নম্বর গেট এলাকায় নয়, নগরীর যে অন্যান্য এলাকাগুলো রয়েছে বিশেষ করে কাজীরদড়ি এলাকা থেকে শুরু করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আরও বিভিন্ন জায়গায় কিন্তু আজকে বড় পর্দায় খেলা দেখার আয়োজন করা হয়েছে এবং আমরা দেখেছি ঠিক 2টা থেকে শুরু করে কিন্তু সবাই কিন্তু এখানে একসাথে এসে উপস্থিত হয়েছেন খেলা দেখার জন্য এবং সময় যত গড়াচ্ছে এবং আমরা দেখছি প্রচুর মানুষ কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং আমরা দেখছি দলীয় এখানে যারা সমর্থকরা রয়েছেন সবাই কিন্তু দূর দূরান্ত থেকে এখানে ছুটে এসেছেন খেলা দেখার জন্য। অনেকে এসেছেন পরিবারের ছোট সদস্যকে নিয়ে এখানে এসে উপস্থিত হয়েছেন, অনেকে আমরা দেখেছি বন্ধু বান্ধব সহ এখানে এসে উপস্থিত হয়েছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রামের সাংসদ সাইদাল নোমান, চট্টগ্রাম 10 আসনের সাংসদ, তিনিও কিন্তু একসাথে কিন্তু দলীয় এখানে যারা সমর্থকরা রয়েছেন সবার সাথে বসে কিন্তু খেলা উপভোগ করছেন। তো বলা যায় প্রচুর মানুষের উপস্থিতি রয়েছে নগরীর 2 নম্বর গেট এলাকায় এবং আর্জেন্টিনার খেলাকে কেন্দ্র করে কিন্তু আজকে আসলে এই বড় পর্দায় খেলা দেখার আয়োজন করা হয়েছে এবং সেক্ষেত্রে আমরা দেখছি সময় যত গড়াচ্ছে আর্জেন্টিনার সমর্থক যারা রয়েছে তাদের উপস্থিতিও কিন্তু। আর্জেন্টিনা ও কেপ ভার্দের ম্যাচ নিয়ে দর্শকদের প্রতিক্রিয়ায় সর্বশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্তরাষ্ট্র এবং রাজধানী সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে সহকর্মীরা যুক্ত হয়েছিলেন।